তাহলে আজকে ভোগ খিচুড়ি খিচুড়ি রাধা বলো। হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হচ্ছে আমাদের বাড়িতে গণেশ চতুর্থীর দ্বিতীয় দিনের পুজো। তো সকালবেলা স্নান টান করে আমি চলে এসেছি বাপ্পার সাথে তোমাদের দেখা করানোর জন্য। তো দেখতেই পাচ্ছ বাপ্পাকে কি সুন্দর লাগছে। তো আজকে কিন্তু ডে 2 এর পুজো। তো এখন সব মালা চেঞ্জ হবে। তো একটা জায়গায় আমি সব মালাগুলো রেখে দিয়েছি, এইগুলো সব খুলে চেঞ্জ করব। সাথে আজকে কিন্তু ছোট গণেশজির পুজো হবে, স্নান হবে। তো চলো গাইজ, ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। কি বলি তো চলুন, দ্বিতীয় দিনের পুজোর আয়োজন মোটামুটি আমার করা হয়ে গিয়েছে। এখন শুধু ভোগ নিবেদন করা বাকি আর আরতিটা করা বাকি। আজ আমাদের ভোগের মেনু কিন্তু লাস্ট দুবারের থেকে একদিনই আলাদা। এইবারে প্রথমবার আমাদের বাড়িতে খিচুড়ি ভোগ তৈরি হচ্ছে, আর সাথেই কিন্তু থাকছে রাধাবল্লভী আলু পনির আর সুইটকর্ন দিয়ে ভেজিটেবল চপ, নাড়ু, লাড্ডু, মোদক আরও কত কি। তো চলো, এখানে আমাদের কিন্তু খিচুড়ির আয়োজন স্টার্ট হয়ে গিয়েছে। আর যেহেতু আজকে বাড়িতে দিদিরা, মাসিরা, সাথেই ভাইয়ের স্টুডেন্টরাও থাকবে, তাই খিচুড়ি কিন্তু একটু বেশি পরিমাণেই তৈরি হচ্ছে। আর এইদিকে আমার ভেজিটেবল চপের জন্য সুইটকর্নগুলো সেদ্ধ করা হয়ে গেছে। আর এদিকে আলু, পনির, গাজর ম্যাশ করে আমি এখানে রেখে দিলাম। এর মধ্যেই সুইটকর্নগুলো মিশিয়ে নেবো। এটা কি হচ্ছে রে? এটা খিচুড়ি ভোগ হচ্ছে। হ্যাঁ, এই খিচুড়ি ভাজা সব হয়ে গেছে, সাথে খাবার। আর এখন হচ্ছে আমাদের 5 লটের আজকে তাহলে আজকে ভোগ খিচুড়ি না, খিচুড়ি, রাধাবল্লভী, 6-7 রকমের ভাজা। রাতে 2-3টে জিনিস ভেবেছি, এবার দেখি কোনটা করা যায়। তার মধ্যে একটা তো ভেবেছি, একটা হবে পনিরের চপ। তো এইটা হয়ে গেল, ওটা এটা উঠে যাবে। ঘন্টা এইটা আছে, হয়ে গেছে। ঠিক আছে, আজকে এখন তো প্রথম লটে তুই রেস্ট কর, বাড়িতে। হ্যাঁ, তুই এখন রেস্ট কর।
मोरिया 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 रे बप्पा मोरिया रे बप्पा मोरिया रे बप्पा मोरिया रे गणपति बप्पा मोरिया मंगल मूर्ति তো ডে 2 এর পুজো আমাদের হয়ে গেছে, ভোগ নিবেদন হয়ে ভোগ খাওয়াও স্টার্ট হয়ে শেষ হতে চললো। बढ़िया भोग है গণেশ চতুর্থীর ডে 2 এর পুজো ভোগ খাওয়া আমাদের কিন্তু প্রায় শেষ মুহূর্তের দিকে। আর যেহেতু আজকে ভাই স্টুডেন্টরা এসেছিল, বাচ্চারা আসলে যেটা হয় পুজোর ঘর একদম মেতে ওঠে। ভোগ খেয়ে সন্ধ্যাবেলা কিছুটা বিরতি নিয়েই চলে আসলাম রাতেবেলার ভোগের আয়োজন করার জন্য। তো পনির আলু সুইটকর্ন দিয়ে যেই চপটার কথা বলছিলাম সেটাই কিন্তু আজকে রাত্রের বাপ্পার ভোগ। তো রেসিপিটা খুবই ইজি আর খেতে কিন্তু দুর্দান্ত হয়, তাই ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো সিম্পলি ময়দাটাকে খুব সুন্দর করে ময়ান দিয়ে মেখে নিতে হবে যেন ভাজার পর একদম মচমচে হয়। আর ভিতরের ফিলিংটা তোমরা তোমাদের মনের মতন করে দিতে পারো। আমি এর মধ্যে আলু পনির আর সুইটকর্ন দিয়েছিলাম। তো চলুন এইবার এই লম্বা অংশটার মধ্যে সামান্য জল লাগিয়ে এরম করে কাট লাগিয়ে নিতে হবে। ব্যাস এবার পুরো ফোলটাকে আস্তে আস্তে করে উলট পালট করে এরম করে পুরো মুড়ে নিতে হবে। আর যেহেতু জল লাগিয়েছি তাই একে অপরের সাথে সুন্দর করে লেগে যাবে। আর এবারে এক সাইডে তেল গরম করে নেবো। তেলটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে থাকবে আর প্রায় 10 থেকে 15 মিনিট করে ভেজে নিতে হবে এক একটা লট। একদম সিঙ্গারার মতন 10 থেকে 15 মিনিট লো আছে ভেজে নিলেই ভিতরটা যেমনই সফট বাইরেটা তেমনই মচমচে হবে। চলো আমরা আরতির জন্য রেডি হচ্ছি, সন্ধ্যাবেলার আরতি। চলো 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 সাইডে সাইডে, না না সাইডে করে দে, ফ্যানের নিচে ছিল। এই ফ্যানটাকে আমার দিকে করতে হবে, ঢাক বাজানোর জন্য রেডি। হ্যাঁ गणपति बाप्पा मंगल मूर्ति बोलना, मंगल मूर्ति गणपति बाप्पा मंगल मूर्ति। কাটে দে না আমাকে। মানে এর ভালোটা নির্ভর করে ক্রাঞ্চিনেসটার উপর। দেখ ভেতরের মানমাত্রাও সেটা ইম্পর্টেন্ট না, তাই তুই যা দিবি তাই। ইম্পর্টেন্ট হচ্ছে না। হে গাইজ, গুড মর্নিং। আজ হচ্ছে গণেশ চতুর্থী ডে 3 এর পুজো। আর আজ কিন্তু বাপ্পা চলে যাবে, আজ আমাদের বিসর্জনও। তো মোটামুটি সকালবেলা ভোগের সব আয়োজন আমি করে নিয়েছি। বাট যেহেতু আজকে বাপ্পা চলে যাবে একটা মনের মধ্যে একটা দুঃখ রয়েছে, একটা মিক্স একটা ইমোশন কাজ করছে। যেহেতু বিসর্জন খুব আমরা আনন্দের সাথে বাপ্পাকে বিসর্জন দিই, তাই সেটার একটা এক্সাইটমেন্টও যেমন আছে, তার সাথে বাপ্পা চলে যাবে যে এটারও একটা কিন্তু দুঃখ রয়েছে। লাস্টবারের মতন এবারও বাপ্পাকে নিয়ে যাওয়ার জন্য একটা টেম্পো বুক করেছি, তাই সকাল সকাল উঠেই চলে গিয়েছিলাম বন্ধুর ওখানে বন্ধুর টেম্পোটা বুক করবো বলে। गणपति बाप्पा मंगल मूर्ति। আর ছোবড়া লাগবে, বুঝতে পারছো আমার কথা বলছি? জ্বালানোর সামগ্রী আছে, জ্বলার সামগ্রীটা নেই। যে জ্বলবে সেই নেই।
এত জ্বালানোর জিনিস দিয়ে কি হবে একটা ছবি কেউ দড়িটা শুধু ভরে দিবি একটা। ওই যে ধুলো দেবো ধুলো। তখন আমি গলির মধ্যে ঘুরঘুর ঘুরঘুর করছি অন্ধকার আচ্ছা তোকে দধি কর্মা মেখে কি দিয়ে দেবো? হ্যাঁ, ভাগ না তুই মা। একটা প্লাস্টিকের করে এই তো এই মিষ্টি দই খাচ্ছি। রাতের বেলা প্রায় তখন দিলে ভালো লাগে না দধি কর্মাতে একটু দড়ি লাগলে দড়ি দেবো। এমন এমন কারো উপর ভর উঠেছে তার সাথে তো দেখা- বিশ্বাস করবি না তার সাথে এমন জেলি হয়ে গেছে মানে ভাগ্যিস তোমার লাইট সার্ভিসের গল্পটা তোমার সাথে হয়নি। বলে না আমার ঘুম আসছে না। তারপরে যে জানতে পেরেছি তারপর তো আমার মনে হয় হয়ে গেছে আমি ভাবলাম कि भाई मैं तो शेर के मुंह से निकल आया पूरा তারপরে জানতে পারলাম বড় মানে এই যে সাইড বিজনেসের কথা তার আগে আমি সাদা মনে কথা নেই আমি জানি কেউ এসছে ওদের বাড়িতে গ্রামের লোকজন উনি যে এইটা করেন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সন্ধ্যাবেলা রোজ প্রায় ঝাড় দেওয়ার জন্য এই যে মন্দিরে আরে আমাদের দেখে দাদা এবার এই ভিতর দিয়ে যাবে জানি না না ভিডিও দিন ঠিক আছে আচ্ছা এখন দধি কর্মা মাখা হয়ে গেছে। এখন দধি কর্মাকে আমরা কি জয়নগরের মোয়া বানিয়ে দিয়েছি। তো গাইস গণেশ চতুর্থীর ব্লগগুলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর কমেন্টে কিন্তু গণপতি বাপ্পা মোরিয়া লিখতে একদম ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট পার্টে ডে 3 এর পার্ট 2 ব্লগ নিয়ে, যেটাতে থাকবে গণেশজির বিসর্জন পর্ব। চলুন দেখা হচ্ছে নেক্সট পার্টে। টিল দেন বাই বাই।